বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি, যেহেতু দোকান আছে তা আজকে ভিডিও করব যে ক্যামেরা ধরার মতন কেউ নেই ঘরে, সবাই গেছে। তোমার দাদাভাই গেছে বাজারে, ছেলে গেছে পড়তে। তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে হচ্ছে ডাল, টমেটোর ডাল করেছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা বসিয়েছি, এটা হচ্ছে আলু ভাজা করব। এই যে আলু কেটে ধোয়া, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই তোমার দাদাভাই বাজার থেকে চলে আসলো, টমেটো আনতে গেছিলো, তো আবার যাবে চিকেন আনতে, তা চলে এসছে। এই যে টমেটো এনেছে, পাকা পাকা টমেটো। তা এইদিকে হচ্ছে সব আজকে রান্না করব চিকেন। তা চিকেনের জন্য মশলা টশলাগুলো সব রেডি করে নিচ্ছি, কেন রসুনটা ছেলা হয়নি, পেঁয়াজটা শুধু ছেলা হয়েছে। আর এদিকে আগে ডাল আর আলু ভাজাটা করে নেব আগে, আর চিকেনটা লাস্টে করব যেহেতু। তা আলু ভাজার এই যে পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে একটা কুমড়ো ছিল অর্ধেক, দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাবে একবারে। তা আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করব আলুটা। তা আজকে হচ্ছে ঘরের জন্য ডাল, টমেটোমের ডাল করেছি, আর আলু সিদ্ধ দেবো। দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি, এখন আমি হলুদটা দিয়ে দেবো। এই যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আর লঙ্কা টঙ্কা কিছুই দেবো না, কারণ লঙ্কা দিয়েছি। এবার নাড়াচাড়া দেওয়ার পালা। এটা ঢেকে দেবো, পুড়ে যায়, ধরতে হবে, নাড়লে নাড়া যাবে না। আর এইদিকে দেখো মাংসের পেঁয়াজ কেটে নিয়েছি, সব ধুয়ে ধুয়ে। আর এখনও কটা ছিলবো, দোকানের জন্য নিয়ে যেতে হবে। আর এদিকে রসুনগুলো ছিলবো। আর ওই যে তোমার দাদাভাই টমেটো এনে দিয়ে আবার চলে গেছে চিকেন আনতে, বুঝলে, টমেটোটা শেষ হয়ে গেছিলো। দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আলু সিদ্ধর জন্য, হালকা করে ভেজেছি। আর এদিকে হচ্ছে চায়ের জল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, চিকেনটা বসাবো। প্রেশার কুকারে আলু রয়েছে, আলুটা এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হোক প্রেশার কুকারটা, তারপর বের করবো, মানে খোলা যাবে। আর এদিকে তোমার দাদাভাই যে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে, টক দই, নুন, হলুদ, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে দিয়েছে টক দই দিয়ে। তো এটা একটু ততক্ষণ ম্যারিনেট হোক। আর এদিকে মশলা আমি রেডি করে নিয়েছি। এই দেখো কাজু দিয়েছি, চাল মগজ দিয়েছি, আর হচ্ছে টমেটো রসুন এর মধ্যে আছে, এটা আগে বেটে নেব জল দিয়ে। এই হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আর যে পেঁয়াজটা আমি ভাজা বসিয়ে দেবো, মানে পেঁয়াজ ভাজতে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য। চিকেনের পেঁয়াজ। তো এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, আর এই যে এদিকে মশলাও রেডি, ঠিক আছে। তা আদা বাটাটা এখানেই আছে, আর যেহেতু কাঁচা লঙ্কা বাটাও এটার মধ্যেই রয়েছে, দুটোর মধ্যেই রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি। আর দেখো পাশের বাড়ি থেকে দিদি দিল কতগুলো কুমড়োর ফুল, রেখে দেবো, যেহেতু এখন টাইম নেই, যদি বিকেলে করবো, নাহলে কালকে ভাজবো গরম গরম। তো এইদিকে আলুটাও খুলে নেবো, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এইটা আলু সিদ্ধটা মাখবো। এদিকে দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে আদা বাটা, জিরের গুঁড়ো, আর এই যে পেস্টগুলো সব দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব ভালো করে। আর এই যে মশলা ধোয়ার যে জলটা, এটাও দিয়ে দেবো। যেহেতু হলুদ টলুদ চিকেনেই দেওয়া রয়েছে, আর কিছু দেবো না এর মধ্যে, এটা এখন শুধু কষানোরই পালা, শুধু কষাবো। একটু কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দেবো। আর আলুটা এখন ঢেলে আমি মেখে নেব। এই দেখো আলু সিদ্ধটা মানে চটকিয়ে নিয়েছি, এবার মেখে নেব। আর ওইদিকে চিকেনটা এখন ঢেলে দেবো। এই যে মশলা একদম কষানো কমপ্লিট, তো চলো তো দিয়ে দিলাম। এখন হচ্ছে কষানোর পালা, শুধু কষাবো এখন। এই আলুটা গরম, মনা এই আলুর বাটিটা ঘরে নিয়ে যাও তো, ঠান্ডা হোক, নাহলে মাখতে পারবো না তাড়াতাড়ি, এই জন্য ঘরে নিয়ে যেতে বলছিস। এত গরম মাখতে পারবো না, প্রচণ্ড গরম। আর এইদিকে এটা এখন কষিয়ে নেব। ছেলেও পড়ে চলে এসছে, চান হয়ে গেছে, খেতে দেবো।
স্কুলে যাবে যেহেতু তাড়াহুড়া লেগে। চিকেনটা হয়ে গেছে, এই দেখো, দেখেছো একদম কালারটা কি সুন্দর হয়েছে। তা চিকেন রেডি। এখন আমি এই যে বাটিটার মধ্যে একজন নেবে আর এই হাঁড়ির মধ্যে নিয়ে চলে যাবে তোমার দাদাভাই, তাই তো। তা এখন হচ্ছে চিকেনটা আগে ঢেলে নিই। তা রান্না কমপ্লিট, এখন গ্যাস ট্যাস মুছবো, নিচটা মুছবো। ছেলেও রেডি, স্কুলে যাবে যেহেতু। এই যে তোমার ভাইও বেরিয়ে যাবে তাড়াতাড়ি, আমিও যাব। আমি কাজটা সেরে ভাত খেয়ে তারপরে যাব। আমি এখনই জানতে পারলাম, এখন বাজে 9:30 বেশি, জানতে পারলাম যে কালকে শীতলা পূজা আমাদের এখানে। তা যেহেতু শীতলা পূজার দিন তো রান্না করতে নেই, তাই এখন আমি তাড়াতাড়ি করে এই যে ধোয়া হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি করব জানি না, যেহেতু আলু সিদ্ধ দিয়ে দেবো, আলু সিদ্ধ আর করব লঙ্কা ভাজা। আজকের হচ্ছে এই কালকে রান্না করে রাখছি, যেহেতু কালকে শীতল পানটা খেতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।